Dear students, welcome to Spoken English class by Rumen sir. আজকে ডে 31। আমরা আজকে ব্যবহার শিখব গো এর 4টে রুল শিখাবো। গো স্পেশাল রুলস অফ গো। গো এর 4টে রুল কি? একটা আমরা বলি যেমন গো টু, মানে কোথাও যাওয়াকে আমরা বলি গো টু। যেমন এটা জানো যে না, আই এম গোয়িং টু স্কুল, গোয়িং টু কলকাতা, কোথাও যাও। তারপরে গো অন অর বিয়ন্ড, গো অন রুল নাম্বার 2 হবে। গো ফর রুল নাম্বার 3 হবে। গো প্লাস ভার্ব প্লাস আইএনজি রুল নাম্বার 4 হবে। ওকে, আবার প্রথমে আসছি। গো টু মানে কোথাও যাওয়া, গো সামহার। যেমন বললাম আই অ্যাম গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু কলকাতা, কলকাতা যাচ্ছি। কিন্তু গো টু সব জায়গায় হবে। গো টু দি ব্যাংক, আই এম গোয়িং টু দি ব্যাংক, আই এম গোয়িং টু দি সিনেমা। শুধুমাত্র গো হোম উইদাউট টু, অর্থাৎ আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, এখানে টু লাগলো না। এটা অনেকে জানে না, ভুল হতে পারে। আই অ্যাম গোয়িং হোম উইদাউট টু, কিন্তু টু লাগছে না, আমি বাড়ি যাচ্ছি, গোয়িং হোম। এবার আছো রুল নাম্বার 2, গো অন। গো অনের সাথে গো অন আর বি অন একই হয়ে গেছে এখন। মডার্ন ইংলিশ বি অনটাই বেশি ব্যবহার হয়। কীরকম? যেমন ধরো রাম বাইরে গেছে, আমরা বলি রাম হ্যাজ গন আউট। গো আউট, রাম হ্যাজ গন আউট, রাম বাইরে গেছে। এটাকে আমরা মডার্নে বলি রাম ইজ আউট। শুধু এম ইজ আর বি ভার্ব যেটা বলে, বা ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই বি ভার্ব দিয়ে এখন এটা ব্যবহার করা যায়। যেমন রাম হ্যাজ কাম ব্যাককেও আমরা বলি, কামের ক্ষেত্রেও এরকম বি ভার্ব দিয়ে, রাম হ্যাজ কাম ব্যাক, রাম ফিরে এসেছে। এখন আমরা ছোট করে রাম ইজ ব্যাক, বি ভার্ব, রাম ইজ ব্যাক, রাম ফিরে এসেছে, এটা বললেই চলে। এনিওয়ে, যেটা আমি বলছিলাম গো অন আর বি অন একই। যেমন রাম ছুটিতে গেছে, রাম হ্যাজ গন অন হলিডে। গো অন ফর্মুলাটার নাম কিন্তু গো অন, রাম হ্যাজ গন অন হলিডে। কিন্তু এইটা তুমি এইভাবে মডার্নে এরকম রাম ইজ অন হলিডে, রাম ছুটিতে আছে, তার ইংলিশ কিন্তু এটা হবে রাম ইজ অন হলিডে। যে অন বি অন, যেটা বি ভার্ব দিলে অন হলিডে। যেমন রাম ইজ অন ডিউটি, রাম ডিউটিতে, অন ডিউটি, অন হলিডে ছুটিতে, অন ডিউটি ডিউটিতে। যেমন অন স্ট্রাইকে, যে কোনো অন দিয়ে আমরা অনেকগুলো জিনিস বলি। যেমন অন হলিডে, অন এ ট্রিপ, অন এ ট্যুর, অন এ ক্রুজ, অন অ্যান এক্সকারশন, অন স্ট্রাইক, অন বিজনেস, অন ডিউটি, অন ডায়েট। এগুলো দিয়ে অন দিয়ে বলবি, গো অন দিয়ে বলতে পারো, আর বি অন দিয়ে বলে একই। যেমন আমি আবার উদাহরণ দিচ্ছি, আসবো। চিলড্রেন অফেন গো অন এক্সকারশনে যাবে, গো অন স্কুল ট্রিপস, স্কুল ট্রিপে যায়। উই ওয়েন্ট অন এ লট অফ এক্সকারশনস লাস্ট ইয়ার, বা এক্সকারশনস টু ডিফারেন্ট প্লেস। আমরা গত বছর উই ওয়েন্ট অন এক্সকারশন টু ডিফারেন্ট প্লেস। তারপরে দি ওয়ার্কার্স হ্যাভ গন অন স্ট্রাইক, তারা স্ট্রাইকে আছে, দে আর অন স্ট্রাইক, এরকম বলতে পারো। দে আর, দ্য ওয়ার্কার্স আর অন স্ট্রাইক আছে। দ্য কার ইজ অন ফায়ার, গাড়িতে আগুন লেগেছে, অন ফায়ার। মিতা ইজ অন এ ডায়েট, মিতা ডায়েট করছে, মোটা হয়েছিল এখন সরু হচ্ছে। মিতা ইজ অন এ ডায়েট করছে, এরকম হতে পারে। ওয়ান ডে আই উড লাইক টু গো অন এ ওয়ার্ল্ড ট্যুর, গো অন এ ওয়ার্ল্ড ট্যুর, এরকম হতে পারে। রাম হ্যাজ গন টু লন্ডন অন বিজনেস, গন টু লন্ডন অন বিজনেস,
অর অন হলিডে, অন বিজনেস, অন এগুলো আমরা গো অন দিয়ে ব্যবহার করা শিখালাম। এবার চলো গো ফর। গো ফর আমরা ইউজ করি কিছু ভার্বের ক্ষেত্রে। গো ফর, যেমন গো ফর এ ওয়াক, গো ফর এ রান, গো ফর এ মিল, গো ফর এ ড্রিঙ্ক। আমরা লেটস গো চলো যাই, লেটস গো ফর এ ওয়াক চলো একটু হেঁটে আসি, গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ রান চলো একটা দৌড় দিয়েছি, লেটস গো ফর এ ড্রিঙ্ক চলো একটা ড্রিঙ্ক করে আসি, এটা পেপসি বা কোক খেয়ে আসি। তারপরে লেটস গো, এরকম গো ফর এ সুইম সাঁতার দিয়ে এসেছিল, লেটস গো ফর এ মিল, লেটস গো ফর এ হলিডে। ফর এ হলিডে আর হিজ অন হলিডে, এটা হয় অন হলিডে হয় আর ফর এ হলিডে, লেটস গো ফর এ হলিডে, ছুটিতে যাই। তাহলে এইরকম আমরা বলতে পারি যে কোনো গো, আমি আবার হচ্ছে গো ফর, যে কোনো জায়গায়। লেটস গো টু দ্য ফিল্ড চলো মাঠে যাই ফর এ রান, লেটস গো টু এ রেস্টুরেন্ট ফর এ ড্রিঙ্ক, ফর এ মিল, এরকম ধরনের আমরা ব্যবহার করি। তারপরে আসো আমরা 4 নম্বর হচ্ছে গো প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে গো এর পরে যদি আর একটা ভার্ব দেয় তাহলে আইএনজি যোগ করতে হবে। এরকম আমি 6টা ভার্বের নাম করছি গো ফর, যেমন গো প্লাস ভার্ব প্লাস কোনো কিছুই দেবো না। যেমন গো সুইমিং, সাঁতার কাটতে যাওয়ার একটা ইংলিশ, আই ওয়েন্ট সুইমিং ইয়েস্টারডে, কাল সুইমিংয়ে গেছি, কিন্তু আই ওয়েন্ট ফর এ সুইম সেটাও হয়, সাঁতার কাটতে গেছি। ওয়েন্ট সুইমিং, গো শপিং মানে কেনাকাটা করা, লেটস গো শপিং, হি হ্যাজ গন শপিং। এরকম আমরা বলি, যেমন আমরা গো ফিশিং হয়, গো ফিশিং, গো সেইলিং, গো স্কিং, গো জগিং আর গো শপিং। আমি বলছি 6টা, আমি ভার্ব 6টা আবার বলছি। যেমন আমরা হচ্ছে গো সুইমিং প্রথমে বললাম, গো সুইমিং, লেটস গো ফর গো সুইমিং, গো সুইমিং, গো ফিশিং, গো স্কিং, স্কিং মানে বরফ থেকে নেমে আসা, স্কি করা। আর গো সেইলিং, সেইলিং হচ্ছে পাল উড়ে নৌকায় ঘুরে বেড়ানো, লেটস আই ওয়েন্ট সেইলিং ইয়েস্টারডে, সেইলিং হতে পারে, গো শপিং হতে পারে, আর গো জগিং হতে পারে, জগিং, যেমন আই গো জগিং এভরিডে, আই ওয়েন্ট জগিং ইয়েস্টারডে। দেখো ওয়েন্ট জগিং, জগিং করতে গিয়েছিলাম কালকে। এবার এই কয়টা ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আমি আবার বলছি, যেমন মাই প্যারেন্টস আর গোয়িং। এবার আমি অন দেব, গো অন এ ক্রুজ, গোয়িং অন এ ক্রুজ দিস সামার। শ্যাল উই গো আউট, যেমন ফর এ মিল, গো আউট দিয়ে ফর এ মিল হলো। আবার ইটস লেট, আই মাস্ট গো হোম উইদাউট টু। উড ইউ লাইক টু গো টু দি সিনেমা, সিনেমায় যায় রে, গো টু দি কোথাও যাওয়া। আর উড ইউ লাইক টু গো অন এ ট্যুর, গো অন এ ট্যুর। আর রাম গোজ জগিং এভরি মর্নিং, রাম গোজ জগিং, আই গো জগিং, আই গো ফিশিং, গো ফিশিং, এটা লাস্টের যেটা বললাম। এগুলোকে আমরা বলি এই 6টা, যেমন বললাম গো দিয়ে যেমন সুইমিং, ফিশিং, সেইলিং, স্কিং, জগিং আর শপিং, এগুলোকে স্পোর্টিং ভার্ব বলে। স্পোর্টিং কি, এটা করে খুব মজা পাওয়া যায়, সবাই করে। শপিংটা যেমন মেয়েরা শপিং করতে খুব মজা পায়, টাকা দাও ব্যাগ ভর্তি শপিং করতে, এগুলো গো শপিং। এগুলো হচ্ছে স্পোর্টিং ভার্ব, যেটা করে খুব মজা, এগুলো করে। তাহলে এইবার চলো আমি আর একটা চ্যাপ্টার পড়েছি, এটা ডু অ্যান্ড মেক। এবার যেমন ডু নর্মালি তুমি জানো অ্যাকশান, আই ডু এ লট অফ ওয়ার্ক, এটা অ্যাকশান, আই ডু।
আই ডিড এ লট অফ ওয়ার্ক ইয়েস্টারডে, কালকে আমি অনেক কাজ করলাম। আর মেক মানে তৈরি, শি ইজ মেকিং টি, যে মেক যে কোনো জিনিস তৈরি করা, মেকিং টি, মেকিং লেমন জুস, মেকিং যে কোনো জিনিস মেক করা, মেক কফি, মেক টি, মেক কেক, শি মেক্স ক্লোথস, ড্রেসেস, যে কোনো টয়েস, মেকিং যে কোনো জিনিস মেক করা, পেপার মেকিং, এর কোনো মেক যে কোনো জিনিস তৈরি করে আমরা মেক বলা, এটা তুমি জানো নর্মালি। এইবার দেখো আমি এই মেক দিয়ে 5টা ওয়ার্ড শিখাবো এখনই, সেটা 5টা ওয়ার্ড যেটা স্পেশাল তোমাকে মনে রাখতে হবে, এটা মেক দিয়ে করছে। যেমন আমি ওয়ার্ড কটার নাম বলছি, মেড অফ, মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন আর মেড ইনটু। আমি আবার বলছি মেড অফ, মেড অফ কথাটা আমরা 5টা ওয়ার্ড বলছি। তোমরা এমন নেই সবসময় শোনো, যেমন মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইউএসএ। কোন দেশের তৈরি এটা জানো মেড ইন বলে, এইটা সবাই জানো মেড ইন বলে, একটা হয়ে গেল। এবার দেখো মেড অফ, মেড অফ আমরা মানে কি যে জিনিস দিয়ে তৈরি দেখলে চেনা যায়, কেমন, যেমন দিস টেবিল ইজ মেড অফ উড, উড, মেড অফ উড, দিস বেঞ্চ ইজ মেড অফ উড, দিস চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক। মেড অফ মানে যেটা দেখে তুমি বলতে পারবে। দিস রিং, এই আংটিটা মেড অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি, মেড অফ সিলভার। মেড অফ মানে যে জিনিস দ্বারা তৈরি তুমি দেখলে চিনতে পারবে। আর মেড ফ্রম মানে সেটাও সেখান থেকে তৈরি কিন্তু দেখে চেনা যাবে না। যেমন আমি দুটো উদাহরণ দিচ্ছি, যে এই পেপারটা যদি বলি পেপার, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার কাঠ থেকে তৈরি, কিন্তু পেপার দেখে কি চেনা যায় না। এটাকে আমরা বলি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে তখন আমরা বলি মেড ফ্রম। মেড ফ্রম মানে যখন কমপ্লিটলি চেঞ্জ, তাহলে পেপার ইজ মেড ফ্রম উড, পেপারটা কাঠ থেকে তৈরি হচ্ছে। আর একটা উদাহরণ, যেমন গ্লাস, কাঁচ যেমন বালি থেকে তৈরি, গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, গ্লাস ইজ মেড ফ্রম, যে মেড ফ্রম মানে যেখান থেকে তৈরি দেখে চেনা যাবে না, কমপ্লিটলি চেঞ্জ হবে, মেড ফ্রম স্যান্ড বলা হচ্ছে। আর মেড বাই খুব সহজ, যদি বলি দিস টেবিল ওয়াজ মেড বাই রাম, দিস টেবিল ওয়াজ মেড বাই রাম, এটা রামের দ্বারা তৈরি টেবিল, এটা খুব সহজ, বাই মাই ফাদার। মেড বাই মানে কারো দ্বারা তৈরি। আর একটা লাস্ট থাকলো হচ্ছে মেড ইনটু, মানে রূপান্তরিত করা। কীরকম, ধরো এই রুমটা এখন স্টাডি রুম আছে, আমি যেখানে পড়াচ্ছি স্টাডি রুম, এই রুমটায় স্টাডি রুম, এখানে টেবিল চেয়ার সব বের করে দেবো, বের করে আমি এখানে একটা বেড ঢুকিয়ে দেবো, তখন এটা হয়ে যাবে বেডরুম। তাহলে আই ক্যান চেঞ্জ দিস রুম ইন্টু বেডরুম। দেখুন বেড, দিস রুম ক্যান বি মেড ইন্টু বেডরুম, এটাকে স্টাডি রুম থেকে ক্যান বি মেড ইন্টু, মেড ইন্টু মানে রূপান্তরিত করা, ক্যান বি মেড ইন্টু বেডরুম। যেমন আমরা বলি একটা ছবি, একটা ফিল্ম তাকে সুপারস্টার তৈরি করেছে, ওয়ান মুভি হ্যাজ মেড হিম বা হার ইন্টু এ সুপারস্টার, মেড ইন্টু মানে রূপান্তরিত করা। আর মেড ইন তো আগেই প্রথমেই বলেছি, মেড ইন মানে কোন দেশে তৈরি। এবার গেল, এইবার আসো আমি শিখাবো আর দুটো রুল, তালি শেষ। যেমন আমরা বলি ডু সামবডি এ ফেভার, ডু সামবডি ফেভার মানে কাউকে একটু দয়া করা, অনুগ্রহ করা, কারো উপকার করতে গেলে আমরা যেমন জিজ্ঞেস করি কুড ইউ ডু মি এ ফেভার, তুমি আমার একটু ফেভার, অনুগ্রহ বা দয়া করবে আমাকে, কুড ইউ ডু মি এ ফেভার, তুমি কি আমাকে একটু দয়া করবে, অনুগ্রহ করবে। তখন হয়তো সে উত্তরে বলল, যাকে তুমি বললে, যে ইট ডিপেন্ডস হোয়াট ইট ইজ, এটা নির্ভর করবে কী ধরনের জিনিস চাচ্ছ তার উপরে, ইট ডিপেন্ডস হোয়াট ইট ইজ। আজকে লাস্ট রুল এবং লাস্ট বাট নট লিস্ট, আমি অনেকবার বলি, এটা শেষ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার দেখো অদ্ভুত ইংলিশ শেখাবো, যেটা হচ্ছে তোমরা বাংলায় বলো
যেমন আমরা দুটো যেমন কান্নাকাটি করা, কান্নাকাটি, কান্নার ইংলিশ তো ক্রাই, কিন্তু কাটির ইংলিশ কি জানো কি? না, জানা নেই। রান্না বান্না করা, রান্না করার ইংলিশ তো কুক, কিন্তু বান্নার ইংলিশ কি জানো না। পড়া টরা, পড়ার ইংলিশ হচ্ছে রিড, কিন্তু টরার কোনো ইংলিশ আছে? নেই। ইস্ত্রি ফিস্ত্রি, ইস্ত্রি করা আছে আয়রন করা, কিন্তু ফিস্ত্রির ইংলিশ ওইরকম, এরকম প্রচুর আছে, হাজার হাজার। তুমি যে কোনো অনেক কথা আমরা বলি, লেখালেখি, লেখা মানে রাইট, কিন্তু লেখির ইংলিশ নেই। হাজার হাজার ওয়ার্ড আছে যেগুলো তোমরা বাংলা বলো, কিন্তু এগুলোর ইংলিশ কিন্তু খুব সহজ, খুব সহজ, অনেকে অত জানোই না। যেমন আমি বলছি কান্নাকাটি করা, ইংলিশে হচ্ছে ডু দ্য ক্রাইম। দেখো কত সহজ, ডু দ্য ক্রাইম, ডু দি ক্রাইম। দেখবে ডু দ্য ক্রাইম হচ্ছে কান্নাকাটি করা, কান্নার সাথে কাটিটাও এসে গেল, ওই ডু দ্য ক্রাইম। রান্না বান্না করা, ডু দ্য কুকিং, কুক মানে রান্না করা, কিন্তু ডু দ্য কুকিং মানে কিন্তু রান্না বান্না করা। ডু দি শপিং মানে কেনাকাটা করা। ডু দি ওয়াশিং মানে কাচাকাচি করা। ডু দ্য রিডিং মানে পড়া টড়া করা। ডু দি রাইটিং মানে লেখালেখি করা। ডু দি ওয়াকিং মানে কি হাঁটাহাঁটি করা। এইরকম সব কিছু এইভাবে বলা যায়। আমি আবার বলছি, এখানে শুধু একটু যোগ করব, যে আমি যদি বলি যে মেয়েটা অল্প কান্নাকাটি করে, অল্প অল্প কান্নাকাটি করার এ লিটিল ক্রাইম, দ্য গার্ল ডিড এ লিটিল ক্রাইম বা সাম ক্রাইম। আর মেয়েটা অনেক কান্নাকাটি করলো, দি গার্ল ডিড, ডু এর পাস্ট টেন্স কিন্তু ডিড হবে। এ লট অফ ক্রাইম মানে প্রচুর কান্নাকাটি করলো, এ লট অফ ক্রাইম। আমি আবার বলছি সব টেন্সই হবে, ডু যেমন ডু এর পাশে ডিড হয়, উইল ডু হবে বা ডান হবে, সব কিছু হবে হ্যাভ। এই যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমি গতকাল একটু কেনাকাটা করেছিলাম, ডু এর পাস্ট টেন্স আবার ডিড হবে, আই ডিড এ লিটিল বা আই ডিড সাম শপিং, আই ডিড আ লিটিল শপিং ইয়েস্টারডে। আগামীকাল আমি অনেক কেনাকাটা করব, তাহলে আই উইল ডু এ লট অফ শপিং টুমরো। আমি করব, আই উইল ডু এ লট অফ শপিং টুমরো, কালকে অনেক কেনাকাটা করব। যেমন আমি এখনই কেনাকাটা করছি, আই অ্যাম ডুইং, এটা কন্টিনিউয়াস। আই অ্যাম ডুইং সাম শপিং, আমি অল্প একটু কেনাকাটা করছি, মানে বলো না আমি একটু কেনাকাটা করছি, আই এম ডুইং সাম শপিং। ওরকম আমি অনেক কেনাকাটা করেছি, শেষ, আই হ্যাভ ডান এ লট অফ শপিং, অনেক কেনাকাটা করেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ ডু সব টেন্সই ব্যবহার হচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি একটু লেখালেখি করবো, আই উইল ডু সাম রাইটিং টুডে। অ্যান্ড কালকে আমি অনেক পড়াটরা করলাম, আই ডিড এ লট অফ স্টাডিং বা লট অফ রিডিং ইয়েস্টারডে। এখন অনুরূপভাবে লেটস ডু সাম ওয়াকিং, চলো একটু হাঁটাহাঁটি করে আসি, লেটস ডু সাম ওয়াকিং কিন্তু বলছি, হাঁটাহাঁটি করা। যে কোনো জিনিস তুমি যেটা করতে চাচ্ছ, লেটস ডু দিয়ে বলি তুমি চলো এটা করি, লেটস ডু সাম রিডিং, চলো একটু পড়াশোনা করি, লেটস ডু সাম প্লেইং, চলো একটু খেলাখেলি করি। এরকম যে কোনো ডু দিয়ে তুমি যে কোনো ভার্বের সাথেই দিতে পারো। লেটস ডু সাম টকিং, চলো একটু কথাবার্তা বলা যায়। এইরকম ডু প্লাস ভার্ব দিলে তোমাকে তখন সেইটা তোমাকে, আই উইল ডু সাম ওয়াশিং, আমি একটু কাছাকাছি, আই উইল ডু সাম কুকিং, একটু রান্না বান্না করবো। এরকম হবেই সব কিছু, ডু প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ করলে তোমাকে ডু এর কোনো বাংলা নেই, ডু এর কোনো মিনিং নাই। ওরকম যেমন ডু দি ক্রাইং মানে কান্নাকাটি করা, ডু দ্য ক্রাইং, ডু দ্য ক্রাইং, ডু দ্য কুকিং মানে রান্না বান্না করা, কিন্তু ডু এর কিন্তু কোনো মিনিং নেই। এই ডু দ্য কুকিং মানে রান্না বান্না করা। থ্যাংক ইউ।